Hello everyone, what's up and welcome back to the new video of FM Pictures. Guys, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Adobe Lightroom মোবাইল অ্যাপ সম্পর্কে। Guys, ফটো এডিটিং করার জন্য আপনারা Adobe Lightroom মোবাইল অ্যাপ ইউজ করেই থাকবেন। কিন্তু এই Adobe Lightroom মোবাইল অ্যাপের ভিতরে এমন অনেক ফিচার রয়েছে যেগুলো সম্পর্কে হয়তোবা আপনারা জানেন না। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব Adobe Lightroom মোবাইল অ্যাপের এমন 5টি ফিচার যেগুলো অনেক ইউজফুল হবে আপনার এডিটিংকে আরো বেটার করতে। গাইস, ভিডিও শুরু করার আগে যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো গাইস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। টিপস নাম্বার 1, গাইস, শার্প ফটো আমরা সবাই পছন্দ করি। ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই এইচডি ফটো আপলোড দিতে পছন্দ করি। বাট লাইটরুম অ্যাপের ভিতরে আমরা যখন ফটোতে শার্পনেস বাড়িয়ে দিই তখন পুরো ফটোই শার্প হয়ে যায়। বাট ডোন্ট ওয়ারি, অ্যাডোবি লাইটরুম মোবাইল অ্যাপের ভিতরে মাস্কিং নামক একটি অপশন রয়েছে যার মাধ্যমে আপনারা এটিকে মাস্ক করতে পারবেন। ফটোতে পারফেক্টলি শার্পনেস বাড়ানোর জন্য আপনাকে চলে যেতে হবে শার্প অপশনে। নর্মালি আপনি যদি এখান থেকে শার্পনেস বাড়াতে চান তাহলে পুরো ফটোই শার্প হয়ে যাবে এবং ফেসে নয়েজ বেড়ে যাবে। এই সমস্যাটিকে দূর করার জন্য দেখুন এখানে মাস্কিং নামক একটি অপশন রয়েছে। এটিকে আপনাকে 2 আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরতে হবে। এখন দেখুন এখানে একটি আউটলাইন দেখাবে। যেই অংশে আপনার শার্পনেস বেশি প্রয়োজন ওই অংশ হোয়াইট দেখাবে। যেমন আমি চাই শুধু আমার এডজের শার্পনেস বাড়াতে, তো আমি এটিকে বাড়িয়ে দেব। এখন দেখুন আমার এজ শুধু শার্প হয়েছে, বাকি অংশ একেবারে নর্মাল রয়েছে। তো এইভাবে আপনিও আপনার ফটোকে পারফেক্টলি শার্প করতে পারবেন। টিপস নাম্বার 2, গাইস, আপনারা লাইটরুমে ফটো এডিট করার জন্য প্রিসেট ব্যবহার করে থাকবেন, কিন্তু যখন আপনি প্রিসেটটি ডাউনলোড দেন তখন আপনার গ্যালারিতে অনেক ফটোর মাঝে তা হারিয়ে যায়, যা খুঁজতে অনেক সময় লাগে। এই সমস্যাটির সমাধানের জন্য লাইটরুমে দারুণ একটি ফিচার রয়েছে। এর জন্য আপনাকে যেতে হবে বাম সাইডের মেনু বারে, এরপর প্রেফারেন্সে যেতে হবে। এখানে ইনেবল অটো অ্যাডটিকে অন করে দিলেই আপনার সামনে বিভিন্ন অপশন চলে আসবে। এখন আপনি যেভাবে আপনার ফটোটিকে লাইটরুমে ইম্পোর্ট করতে চান তা করতে পারবেন। যেমন আপনি চাইলে শুধু জেপিজি এবং পিএনজি গুলোকে ইম্পোর্ট করতে পারবেন, অথবা চাইলে শুধু র ফটোকেও ইম্পোর্ট করতে পারবেন, এবং চাইলে ভিডিও ইম্পোর্ট করতে পারবেন, এবং আপনি চাইলে ইম্পোর্ট ফ্রম অল লোকেশনও দিতে পারবেন। এছাড়াও আপনি আপনার যে কোনো স্পেসিফিক লোকেশন থেকেও লাইটরুমে ইম্পোর্ট করতে পারবেন। সো ফটোকে লাইটরুমে অটো ইম্পোর্ট করার জন্য এটি একটি দারুণ অপশন। টিপস নাম্বার 3, গাইস, এটিও একটি দারুণ ট্রিক। আমি আপনাদেরকে বলতে চাই লাইটরুম মোবাইল অ্যাপের ভিতরে এমন কোনো অপশন নেই যার দ্বারা আপনি ফটোর চারপাশে বর্ডার অথবা ফ্রেম তৈরি করতে পারবেন, কিন্তু একটি পদ্ধতিতে এটি পসিবল। এর জন্য আপনাকে যেতে হবে ইফেক্ট অপশনে। এখানে ভিনেটটাকে 100 করে দেব, এরপর মিড পয়েন্টটাকে 0 করে দেব, এরপর ফেদারটাকেও 0 করে দেব, এরপর রাউন্ডনেসটাকে অ্যাডজাস্ট করলেই আমাদের বর্ডার তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে ভিনেটটাকে -100 করে ব্ল্যাক বর্ডারও তৈরি করতে পারবেন। এরপর আমরা চলে যাব পরবর্তী ট্রিক্সে। টিপস নাম্বার 4, গাইস, ক্রপ টুল সম্পর্কে তো আপনারা সবাই জানেন। এটিকে ব্যবহার করা হয় মূলত ফটোকে ক্রপ করার জন্য। কিন্তু আপনারা কি জানেন এই ক্রপ টুলের ভিতরে এমন একটি অপশন রয়েছে যেটির নাম হলো স্ট্রেংথ। এটির সাহায্যে লাইটরুম আপনার ফটোর অ্যাঙ্গেলকে অটোমেটিক সোজা করে দেবে। অনেক সময় ফটো ক্লিক করার সময় ফটোর অ্যাঙ্গেল সোজা থাকে না, তো আপনি এক ক্লিকে ফটোকে সোজা করে ফেলতে পারবেন এর সাহায্যে। লাস্ট বাট নট দ্য লিস্ট, গাইস, লাইটরুমে আপনারা পিএনজি অথবা লোগো ইউজ করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে শেয়ার অপশনে, এরপর এক্সপোর্ট অ্যাজে ক্লিক করতে হবে, এরপর আপনাকে ইনক্লুড ওয়াটারমার্কে গিয়ে কাস্টমাইজে ক্লিক করতে হবে। দেন গ্রাফিক্সে গিয়ে গ্যালারি থেকে একটি পিএনজি ইনপুট করতে হবে। এরপর এটিকে আপনি আপনার ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখানে সাইজ এবং অপাসিটি ছাড়াও পিএনজিকে অ্যাডজাস্ট করার জন্য আপনারা আরও বিভিন্ন অপশন পেয়ে যাবেন। দেন ফটো অনুযায়ী পিএনজিটিকে অ্যাডজাস্ট করে নেবেন। গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।